আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 12-এ চতুর্থ অধ্যায় পড়াবো। চতুর্থ অধ্যায় হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। তো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া এটা নতুন অধ্যায় আমরা আলোচনা করছি আজকে, চতুর্থ অধ্যায়। তো এই অধ্যায়ে প্রথমে যে বিষয়টা উঠে এসছে সেটা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব। মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব। তাহলে এই মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কি মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব সেটা দেখব। সমাজে উচ্চবিত্ত শ্রেণী এবং কায়িক শ্রমজীবী শ্রেণী মানুষের মধ্যবর্তী যে স্তর, যে সামাজিক গোষ্ঠী অবস্থান করছে, আমরা সাধারণভাবে তাকে আমরা মধ্যবিত্ত শ্রেণী বলবো। তো মধ্যবিত্ত শ্রেণীর উত্থাপন বা উদ্ভব বা প্রসার সম্পর্কে বিবি মিশ্রা এই উদ্ভবের ভিত্তিতে ভারত মধ্যবিত্ত শ্রেণীকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছিলেন। কে করেছিলেন? বিবি মিশ্রা। বিবি মিশ্রা 3টি শ্রেণীতে ভাগ করছে ভারতের মধ্যবিত্ত শ্রেণীকে। প্রথম কি? ভূমিজ মধ্যবিত্ত। প্রথম হচ্ছে ভূমিজ মধ্যবিত্ত। 2 নম্বর শিল্পজ মধ্যবিত্ত। এবং 3 নম্বর হচ্ছে শিক্ষিত মধ্যবিত্ত। 3 নম্বর শিক্ষিত মধ্যবিত্ত। তাহলে এই 3 শ্রেণীতে বিভক্ত করেছে বিবি মিশ্রা: ভূমিজ মধ্যবিত্ত, শিল্পজ মধ্যবিত্ত আর শিক্ষিত মধ্যবিত্ত। এই 3 শ্রেণী উদ্ভাবন বিবি মিশ্রা দেখিয়েছেন। এবার আমরা আলোচনা করব যে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের সময়কাল, অর্থাৎ কোন সময়ে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়েছিল। তো সেই সময়টা আমরা উল্লেখ করব যে কোন সময়ের মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়েছিল। সময়কাল কোন সময়ে উদ্ভাবন হয়েছিল? তো সাধারণভাবে মনে করা হয় যে ভারতীয় সমাজে ব্রিটিশ শাসনকালে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটেছিল। আবার অনেকে অনেক কথাই বলে, তবে আমরা একটু জেনে নেব মোগল আমলে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়েছিল কিনা। তো 1 নম্বরে মোগল আমলে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব। ইকতিদার আমল খাঁ তার দ্য মিডল ক্লাসেস ইন দ্য মোগল এম্পায়ার্স প্রবন্ধে দেখিয়েছেন যে মোগল আমলে সরকারি কর্মচারী, উকিল, শিক্ষক, হাকিম, বৈদ্য এদের নিয়েই মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়েছিল। তবে এদের সংখ্যা ছিল খুবই নগণ্য। তো মোগল আমলে এই মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব। নবাবী আমলে মধ্যবিত্ত কেমন? তো 2 নম্বরে নবাবী আমলে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব। অধ্যাপক নরেন্দ্র কৃষ্ণ সিংহ মনে করেন যে ব্রিটিশ শাসনের পূর্বে নবাবী আমলে বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব ছিল। তার মতে মোগল আমলে কায়স্থ বংশীয় জমিদাররাই ছিল
সেই সময় নবাবী আমলে বাংলাদেশের মধ্যবিত্তর উৎস। তো বাংলায় ভূমি রাজস্ব ব্যবস্থা, শাসন পরিচালনা, পুলিশ বিভাগ, বিচার বিভাগ প্রভৃতির সঙ্গে যুক্ত বহু লোক মধ্যবিত্ত শ্রেণীর আওতায় পড়ে। আর কি ব্রিটিশ আমলে মধ্যবিত্ত। 3 নম্বরে ব্রিটিশ আমলে মধ্যবিত্ত। ব্রিটিশ আমলে মধ্যবিত্ত বিবি মিশ্র সহ বেশ কয়েকজন ঐতিহাসিক মনে করেন যে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব হলো ব্রিটিশ শাসনের ফল। তো আধুনিক পাশ্চাত্য শিক্ষা নিয়ে যে শ্রেণী ব্রিটিশ শাসনকালে একটি বিশেষ মর্যাদা সম্পন্ন শ্রেণীর আবির্ভাব হলো ব্রিটিশ শাসনে। সেই ব্রিটিশ শাসনে সেই সময় আত্মপ্রকাশ করেছিল একটা বিশেষ শ্রেণীর, সেটাকে মধ্যবিত্ত শ্রেণী বলে। তো এই গেল 3টে আমলের মধ্যবিত্ত শ্রেণীর সময়কাল। এবার আমরা জানব মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের প্রেক্ষাপট কী ছিল বা কারণ। তো মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণ নিয়ে আমরা আলোচনা করব বা প্রেক্ষাপট। কারণ কিভাবে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়েছিল, তো সেই সম্পর্কে একটু আলোচনা করব। তো মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণটা নিয়ে আমরা একটু আলোকপাত করব। কি কারণ ছিল, কি প্রেক্ষাপট ছিল। তো ব্রিটিশ শাসনাধীন ভারত মধ্যবিত্ত শ্রেণীর সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ব্রিটিশ প্রশাসনিক ব্যবস্থা। ব্রিটিশ সরকার এদেশে ইংরেজি শিক্ষায় শিক্ষিত এমন একটি শ্রেণী গড়ে তুলতে চেয়েছিলেন। তো সেই পরিপ্রেক্ষিতেই বিবি মিশ্র ব্রিটিশ শাসিত ভারতে সরকারি চাকরিজীবী, বণিক, এজেন্ট, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক প্রভৃতি পেশার সঙ্গে যুক্ত মানুষকে মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন। তো এবার এই বিবি মিশ্রার এই উক্তি থেকে বা এই মত থেকে আমরা বেশ কয়েকটি কারণ খুঁজে নেব। প্রথমে কি কারণিক। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পরবর্তী 100 বছরে ইংরেজরা ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠাতা করতে সক্ষম হয়েছিল। এই বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ সরকার, ব্রিটিশ প্রশাসন ব্যবস্থা গড়ে উঠেছিল সেই সময়। তো প্রশাসনের উচ্চ পদগুলিতে ইংরেজরা নিযুক্ত হলেও নিম্ন স্তরের পদগুলিতে আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতীয়রা নিয়োগ করে। তো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এই সব ভারতীয় কর্মচারী মধ্যবিত্ত শ্রেণী হিসাবে আত্মপ্রকাশ করেছিল। এটা হচ্ছে কারণিক। এইভাবেই মধ্যবিত্ত শ্রেণী উদ্ভব হয়েছিল। তারপরে কি আইন পেশায় যুক্ত ভারতীয় শ্রেণী। 2 নম্বর আইন পেশায় যুক্ত ভারতীয় শ্রেণী। ইংরেজরা ভারতে পাশ্চাত্য ধাঁচে আইন বিচার ব্যবস্থা প্রবর্তন করে। ব্রিটিশ শাসনকালে ভারতে মামলা মোকদ্দমার সংখ্যা
প্রচুর বৃদ্ধি পেয়েছিল। তো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রচুর ভারতীয় অত্যন্ত লাভজনক আইন পেশায় নিযুক্ত হয়। এইভাবে আমলা, উকিল, মোকাদ্দর, কেরানি, মোহরি প্রভৃতি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ভারতীয়দের উদ্ভব ঘটে। আর্থিক দিক থেকে বলিয়ান এই ভারতীয় মধ্যবিত্ত শ্রেণী নামে আত্মপ্রকাশ করে। তাহলে এই হচ্ছে আইন পেশার সঙ্গে যুক্ত ভারতীয় শ্রেণী। আর কি? বাণিজ্যের কাজে যুক্ত কর্মী। 3 নম্বর, বাণিজ্যের কাজে যুক্ত কর্মী। বাণিজ্যের কাজে যুক্ত কর্মী। ইংরেজরা ভারতে এসেছিল প্রধানত বাণিজ্য করতে। ভারতের সুদূর গ্রামাঞ্চলের সঙ্গে বাণিজ্যিক পণ্যের একটা আদান প্রদান সেই সময় রাখত তারা। তো ঠিক সেই জন্যেই শিক্ষিত ভারতীয় ব্রেনিয়ান, সরকার, মোহরি, উকিল প্রভৃতি বাণিজ্য সহায়ক বিভিন্ন পদে নিযুক্ত করে বাণিজ্যের অগ্রগতি অব্যাহত রেখেছিল। তো বাণিজ্যের কাজে নিযুক্ত ভারতীয় মধ্যবিত্ত শ্রেণী হিসাবে তারাই কিন্তু আত্মপ্রকাশিত হয়েছিল। আর কি? সামরিক বিভাগের কর্মী। 4 নম্বর, সামরিক বিভাগের কর্মী। কি সামরিক বিভাগের কর্মী? ভারতে সাম্রাজ্যের সম্প্রসারণের প্রয়োজনে ব্রিটিশ সরকার এদেশে বিশাল সামরিক বাহিনী গড়ে তুলেছিল। তারা সামরিক বিভাগের নিম্ন পদগুলিতে প্রচুর ভারতীয় নিযুক্ত করত। তো সরকারি বেতনভুক্ত এই সামরিক কর্মীদের আমরা একত্রে কি বলবো? মধ্যবিত্ত শ্রেণী। তাহলে এই সামরিক বিভাগ কর্মীরাই পরবর্তীকালে মধ্যবিত্ত শ্রেণী হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আর কি? সরকারি অফিসের কর্মী। সরকারি অফিসের কর্মী। ভারতে ব্রিটিশদের প্রশাসনিক ব্যবস্থা সুদৃঢ় হওয়ার পর থেকে এদেশে সরকারি স্কুল, কলেজ, অফিস, আদালত, হাসপাতাল প্রভৃতি প্রতিষ্ঠিত হয়। এই সব প্রতিষ্ঠানের বিভিন্ন পদে ইংরেজি শিক্ষায় শিক্ষিত প্রচুর ভারতীয় নিযুক্ত হয়। এরাই পরবর্তীকালে মধ্যবিত্ত শ্রেণী হিসাবে আত্মপ্রকাশ করে। আর কি? শিল্পের সঙ্গে যুক্ত ভারতীয় শ্রেণী। শিল্পের সঙ্গে যুক্ত ভারতীয় শ্রেণী। ইংরেজরা ভারতের শিল্পক্ষেত্রে প্রচুর অর্থ বিনিয়োগ করে। তাদের উদ্যোগে লোহা, কয়লা, ইঞ্জিনিয়ারিং, পাট, তারপরে কাগজ, চা, কফি প্রভৃতি শিল্পের বিকাশ ঘটে। এইসব কারখানার কাজ পরিচালনার জন্য পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতীয়দের যোগদান করে। এরাই পরবর্তীকালে মধ্যবিত্ত নামে পরিচিতি লাভ করে। আর কি? করভোগী ভূস্বামী শ্রেণী। করভোগী ভূস্বামী শ্রেণী। করভোগে ভূস্বামী শ্রেণী। ঔপনিবেশিক আমলে যেসব করভোগী জমিদার বা ভূস্বামী
পাশ্চাত্য শিক্ষা গ্রহণে এগিয়ে এসেছিলেন। তারা ঔপনিবেশিক ভারতে মধ্যবিত্ত শ্রেণী হিসাবেই অন্তর্ভুক্ত ছিল বা তাদের আবির্ভাব হয়েছিল। আর কি মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব। তো সেই সময় ব্রিটিশ সরকার ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তরি, মহালুয়ারি, তারপরে ভূমি বন্দোবস্ত চালু। এইসব বন্দোবস্ত পরিচালনার জন্য বিভিন্ন মধ্যস্বত্বভোগীদের আত্মপ্রকাশ ঘটেছিল। তো পরবর্তীকালে এই পদে অধিকৃত ব্যক্তিরাই মধ্যবিত্ত শ্রেণী হিসাবে আত্মপ্রকাশ করে। এইভাবেই উদ্ভব হয়েছিল কি মধ্যবিত্ত শ্রেণীর। তাহলে কি কি কারণ পেলাম আমরা? কারণ পেলাম আইন পেশায় যুক্ত ভারতীয় শ্রেণীরা মধ্যবিত্ত, তারপরে বাণিজ্যের কাছে যুক্ত কর্মীরা পরবর্তীকালে মধ্যবিত্ত শ্রেণী হিসাবে আত্মপ্রকাশ করে, তারপরে সামরিক বিভাগের কর্মীরা মধ্যবিত্ত শ্রেণী হিসাবে আত্মপ্রকাশ করে, তারপরে সরকারি অফিসারের কর্মীরা, শিল্পের সঙ্গে যুক্ত ভারতীয় শ্রেণীরা, করভোগী ভূস্বামী শ্রেণীরা, এরাই পরবর্তীকালে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটিয়েছিল বা ঘটায়। এবার আমরা জেনে নেব এই মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্য কী। তো মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্য আমরা একটু জেনে নেব। কি বৈশিষ্ট্য ছিল? মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্য কী? তো ব্রিটিশ শাসনকালে গড়ে ওঠা ভারতীয় যে মধ্যবিত্ত শ্রেণীর আমরা কথা বলছি, তার বেশ কয়েকটি বৈশিষ্ট্য কিন্তু আমরা পরিলক্ষিত করব। তো কি সেই বৈশিষ্ট্য? আমরা দেখলাম উচ্চ পদস্থ সব সরকারি কর্মচারী এবং বেতনভোগী, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরাই কিন্তু মধ্যবিত্ত শ্রেণী হিসাবে আত্মপ্রকাশ করেছিল। ঠিক সেই সূত্র ধরে আমরা বেশ কয়েকটি বৈশিষ্ট্য আমরা তুলে ধরব। কি? উচ্চবর্ণের হিন্দুদের প্রাধান্য। 1 নম্বর, উচ্চবর্ণের হিন্দুদের প্রাধান্য, এটা মূল বৈশিষ্ট্য। তো 1 নম্বর বৈশিষ্ট্য এটাই, ব্রিটিশ শাসনাধীন ভারতে যে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটেছিল তার সংখ্যাগরিষ্ঠ ছিল উচ্চবর্ণের হিন্দু। তো এরাই হিন্দু কলেজে ছাত্রদের প্রায় 84.7% এসেছিল কায়স্থ, বৌদ্ধ, হিন্দু, এই তিনটি তথাগত ভদ্রলোক শ্রেণী থেকে। আর কি? পাশ্চাত্য শিক্ষা গ্রহণ। 2 নম্বর, পাশ্চাত্য শিক্ষা গ্রহণ। ঔপনিবেশিক আমলে ভারত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের বৈশিষ্ট্যের অন্যতম একটা দিক হচ্ছে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। তখন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যদি না হতো তাহলে তারা এই বিভিন্ন পদগুলো তারা পেত না এবং মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটত না। তাই পাশ্চাত্য শিক্ষা গ্রহণ হচ্ছে মধ্যবিত্তের একটা অন্যতম বৈশিষ্ট্য। আর্থিক সঙ্গতি। আর্থিক সঙ্গতি। মধ্যবিত্ত শ্রেণীর অর্থনৈতিক অবস্থা যথেষ্ট সচ্ছল ছিল। তো কেউ কেউ ছিলেন যথেষ্ট সংখ্যক ভূস্বামী মালিক, বড় ব্যবসায়ী, পুঁজি লগ্নি, এরাই। তো এরা কিন্তু দুর্বল ছিল না, আর্থিক দিক দিয়ে বেশ অর্থসম্পন্ন ব্যক্তি। এরাই ছিল নিম্ন মধ্যবিত্ত হিসাবে তারা পরিচিত ছিল। তো তারাই পরবর্তীকালে মধ্যবিত্ত শ্রেণী হিসাবে আত্মপ্রকাশ করে। আর কি? সংখ্যায় স্বল্পতা। সংখ্যায় স্বল্পতা। তো সংখ্যায় স্বল্পতা কি ছিল?
তারা খুবই কম ছিল। ব্রিটিশ আমলে মধ্যবিত্ত সম্প্রদায় প্রচলিত অর্থে শিক্ষিত এবং আর্থিক প্রশ্নে সচ্ছল ছিল দুয়ের সমন্বয়ে গড়ে ওঠা মধ্যবিত্ত শ্রেণীর। তো তারা কিন্তু সংখ্যায় খুব স্বল্প ছিল। আর কি সাম্প্রদায়িক সচেতনতা, সাম্প্রদায়িক সচেতনতা। কি সাম্প্রদায়িক সচেতনতা ছিল? তো মধ্যবিত্ত শ্রেণী নিজেদের সাম্প্রদায়িক স্বরূপ সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল। তো তারা জাতি নির্ভর কয়েকটি গোষ্ঠীতে বিভক্ত ছিলেন, আবার নিজ সম্প্রদায়ের প্রধান প্রতিষ্ঠাতা বা বজায় রাখতেও তারা যত্নবান ছিলেন। উচ্চ বর্ণজাত, ধনী, প্রভাবশালী প্রভৃতি বিষয়গুলি কোনো গোষ্ঠীর প্রাধান্য হওয়ার জন্য তারা একটা মাপকাঠির মধ্যে বিবেচিত হয়ে চলতেন। কর্মহীনতা, কর্মহীনতাও মধ্যবিত্ত শ্রেণীর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তো ভারতে এই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী প্রধানত ব্রিটিশদের অধীনে চাকরি করে জীবিকা নির্বাহ করত। এই সম্প্রদায় পরবর্তীকালে তারা কর্মহীনতার মুখোমুখি হয়েছিল। যোগ্যতা থাকলেও ভারতীয় মধ্যবিত্ত তারা চাকরিতে নিযুক্ত হতে পারত না, বা তারা চাকরিতে নিযুক্ত হতে বাধ্য হতো। সেই সময় অধ্যাপক অমলেশ ত্রিপাঠী দেখিয়েছিলেন যে 1867 খ্রিস্টাব্দে সেই সময় বেশ বেতনের সরকারি পদে সংখ্যা ছিল 13,431টি। এর বেশিরভাগটাই উচ্চবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী ভারতীয়দের জন্য সংরক্ষিত ছিল। আর কি শহর কেন্দ্রিকতা, শহর কেন্দ্রিকতা। কোম্পানি শাসনকালে ভারতে বহু নতুন শহরে প্রতিষ্ঠিত হয়। কোর্ট কাছারি, অফিস আদালত, বিচারপতি ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের বাসভবন, রাস্তাঘাট প্রভৃতির সময় বহু মফস্বল জেলা শহরের সেই সময় কিন্তু গড়ে উঠেছিল। তো এইগুলাই হচ্ছে বৈশিষ্ট্য মধ্যবিত্ত শ্রেণীর। তো কি কি আমরা বৈশিষ্ট্য দেখলাম? যে উচ্চবর্ণে হিন্দুদের প্রাধান্য, এটা 1 নম্বর বৈশিষ্ট্য। পাশ্চাত্য শিক্ষা গ্রহণ, আর্থিক সংগতি, সংখ্যায় স্বল্পতা, সাম্প্রদায়িক সচেতনতা, কর্মহীনতা, শহর কেন্দ্রিকতা এবং জাতীয়তাবোধ, এটাও তাদের মধ্যে ছিল। তাহলে মধ্যবিত্ত শ্রেণীর কিভাবে উদ্ভব হয়েছে, কি প্রেক্ষাপট ছিল, কারণ ছিল এবং তার কি বৈশিষ্ট্য, আমরা বিস্তারিত আলোচনা করলাম। তো মধ্যবিত্ত শ্রেণীটা বেশ ইম্পর্টেন্ট আছে, একটু খুব ভালো করে পড়তে হবে, তাহলেই হবে। তো এরপরে আমরা সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।